নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল ওই 7টা মতো। আর দেখো দিনের কি পরিস্থিতি, মানে সকালে যে ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি যে একটা পুরো মেঘলা ওয়েদার, এক ফোঁটাও রোদ নেই। আর শুধু আজকে যে মানে রোদ নেই সেটা না, আজ কটা দিন হয়ে গেছে মানে রোদ সেরকমভাবে দিচ্ছেই না, শুধু মেঘলা মেঘলা ওয়েদার, তার সঙ্গে বৃষ্টি যেমন আর ভালোই লাগছে না, জানো তো। তো যাই হোক, শুধু বৃষ্টি তো হতেই থাকবে, তো সংসারের কাজ বাজ তো আর আটকে পড়ে থাকবে না, তো ভাবলাম যে এখন আমি সংসারের কাজকর্মে লেগে পড়ি। আর জানো তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু শরীরটাও সেভাবে ভালো নেই, গতকাল থেকে না খুব জ্বর, গায়ে হাতে পায়ে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো গতকাল রাতে আমি জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, আর যথারীতি দেখছি সকালে ঘুম থেকে উঠে না এক ফোঁটাও শরীরে কোনো এনার্জি আমি পাচ্ছি না যে আমি এই সংসারের কাজ বাজগুলো করব। কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, তার উপর আজকে আবার বৃহস্পতিবার, তো ভাবছি যে তাড়াহুড়ো করে সমস্ত আশেপাশে কাজ সেরে তারপর কিন্তু স্নান সেরে আগে আমাকে পুজোটাও দিতে হবে। তো যাই হোক, আর এখন দেখো কাজকর্মে লেগে পড়েছি। আর কাল রাতে কি হয়েছে, মাম্মামকে দিয়েছিলাম মুড়ি খেতে মানে সন্ধেবেলা, আর ও মুড়ি না খেয়ে না পুরো মুড়ি আর বাটি পুরো বিছানায় ছড়িয়ে রেখেছে। আর বিছানায় তো পুরো ছড়িয়েছে, তারপর দেখলাম যে বিছানার নিচে মানে পুরোটা মানে পুরো ফ্লোর পুরো মুড়িতে মুড়ি। তো যাই হোক, সেগুলোকে পরিষ্কার করে ঝেড়ে আমি ফেলে দিলাম, আর একদম একটু আর কি মুছামুছি করতে হবে, একটু টুকিটাকি ডাস্টিংয়ের কাজ আছে, সেগুলো করে তারপর কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি মুছেও নেব। আর একদম শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, আর শরীরে কিন্তু এখনও জ্বর আছে, গায়ে হাতে পায়ে ব্যথা, আর কি বলবো। যতদিন না পর্যন্ত একটু ভালো করে রোদটা না দিচ্ছে আর একটু গরম গরম না হচ্ছে আর কি সব দিকে, ততদিন পর্যন্ত মনে হচ্ছে না যে শরীরটা ঠিক হবে। আর শুধু বাড়িতে যে আমি একা অসুস্থ তা নয়, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, মানে বাড়িতে তিনজনেরই মানে জ্বর সর্দি কাশি একই অবস্থা। তো তার জন্য জানি না যে পুজোটা কিভাবে কাটাবো, সামনেই তো পুজো, পুজো তো চলেই আসলো, আর তো খুব একটা বেশি দিন নেই, তো জানি না যে কি হবে। আর আমার মামামের যদি একবার কাশি বা সর্দি হয়েছে, সেটা না কি বলবো, 2-3 সপ্তাহ তো থাকেই সেই সর্দি আর কাশিটা ওর, মানে ওটা আর কমতে চায় না যতদিন না পর্যন্ত রোদটা না উঠবে। একবার যদি 2-3 দিন নাগাতার বৃষ্টিটা শুরু হয়ে যায়, মামামের কিন্তু তার সঙ্গে সর্দিটাও শুরু হয়ে যায় আর তার সঙ্গে কাশিটাও। আবার যখন রোদটা মানে দেবে আর কি, কন্টিনিউয়াস যখন রোদ শুরু হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি মাম্মামের সর্দি কাশিটাও কিন্তু কমে যায়, তখন আর ওষুধ না খাওয়ালেও কিন্তু চলে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো প্লিজ প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো বন্ধুরা, আমার কিন্তু আশেপাশে কাজ শেষ, আর আমি স্নান সেরে কিন্তু চলেও আসলাম। আর এতটা সময় ধরে মানে সকাল থেকে আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু হলো, মাম্মাম, আমি জাস্ট স্নান সেরে আসলাম আর মাম্মাম কিন্তু এদিকে ঘুম থেকে উঠেও গেছে। আর ও ঘুম থেকে উঠে গেছে মানে ওকে নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা দেওয়া মানে কি বলবো, খুব একটা ডিফিকাল্ট কাজ। আর আজকে তো মানে পুজোটা দিতে অনেকটাই সময় লাগবে, এতটা সময় ওকে সামলে পুজো দেওয়া মানে আমি সেটাই ভাবছি যে কিভাবে কি করব। তো যাই হোক, কিছু করার নেই। আর আজকে দেখছি যে মাম্মাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের আসনের জায়গাটা পরিষ্কার করব আবার আজকে একটু। আর ঠাকুরের জন্য যে নতুন একটা কাপড় কিনেছি, ভাবলাম আজকে সেই কাপড়টা আজকে আমি পেতে দেবো।
আজকে যদি না পেতে দিই কাপড়টা তাহলে কিন্তু আর পাতাই হবে না পুজোর সময়, কারণ আগামী বৃহস্পতিবার আসতে আসতে কিন্তু দশমী। তো তার মানে তখন তো আর নতুন কাপড় ঠাকুরকে দিয়ে লাভ নেই, আর পুজোর সময় যদি দিতে না পারি। আর আজকেই তো আমি ঠাকুরের ফটো আমি সরাতে পারবো, অন্যান্য দিন তো পারবো না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ভাবলাম আজকেই আমি ঠাকুরকে মানে ঠাকুরের আসনে নতুন কাপড় পেতে তারপর কিন্তু ঠাকুরের ফটো ছবিগুলো আবার ভালো করে মুছে আবার জায়গা মতো ভালো করে সাজিয়ে, আর এই তো মা লক্ষ্মীর ঘরটাও আমি সাজিয়ে বসিয়ে দিলাম। আর এখন ফুল টুল দিয়ে ভালো করে এখন আমি আসনটাকে সাজিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু আমার শরীরটা ভালো নেই, আর সকাল হলেই মানে কি বলবো মানে বৃষ্টি শুরু হয়ে যায়, তার জন্য আমি গতকালই হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে তুমি ফুলগুলো মানে এনে দাও, এনে রাখো, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার আমার তো একটু লাল ফুলের দরকার। তো ও কিন্তু গতকালে ফুল এনে রাখলো, আর আজকে আমি নিচে গিয়েছিলাম একটু ওই দুব্বো বেলপাতা ওগুলো আনতে, এনে আর এই তো এখন আমি পুজোটাও দিয়ে নিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম মাম্মামকে নিয়ে পুজো দেওয়া মানে কি বলবো কত বড় যে একটা কঠিন কাজ। আর এখন বলছে আম্মাকে মানে ওকে খুলে নিতে হবে আর কি। তো ওকে কোলে নিয়ে নিয়েই কিন্তু আমি ঠাকুরের আরতিটা করলাম। আর এই যে দেখো ওর কীর্তিকাণ্ড, মানে আমিও ঠাকুরকে ধূপধুনো দেখিয়েছি, তো ওকেও কিন্তু দেখাতে হবে। আর দেখাতে হবে কি, ও ঠাকুরের দিকে একদমই তাকাচ্ছে না, ও ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমি যতই বলছি তুমি ঠাকুরের দিকে তাকাও না। আর মেয়ে আমার একদম ষষ্ঠাঙ্গে কিন্তু সবসময় ঠাকুরকে প্রণাম করে, এটা ওর অভ্যাস, আর নিজেও করে আবার আমাকেও বলবে তুমিও করো। তো যাই হোক আমার পুজো দেওয়া শেষ, আর মাম্মামকে দেখো ওর অবস্থা। যাই হোক কোনো রকম মেয়েকে নিয়ে পুজোটা করলাম, আর এখন আমি পাঁচালিটা পরবো, তারপরেই কিন্তু আমার পুজোটা কমপ্লিট হবে। পুজো শেষ করে এসেছি, ঘড়িতে সকাল 10:30। তারপর মাম্মামকে মুখ টুক ধুইয়ে দিয়ে ওকে আমি সকালের দুধ আর ওটস ওকে আমি খাইয়ে দিয়েছি। তার জন্য নিজের জন্য 1 কাপ লিকার চা নিয়ে বসলাম। ভাবলাম আগে 1 কাপ চা খেয়ে নিই, তারপর দুপুরে রান্নাবান্নাটা বসাবো। আর আজকে দুপুরে জানো তো বন্ধুরা, একদমই আমার রান্না করতে ইচ্ছে করছে না, একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন হাত পা দুটো গুটিয়ে না আমি একদম চুপচাপ করে বসে থাকি। আর ওই যে সকাল থেকে তোমাদেরকে বললাম, দেখালাম যে একটা মেঘলা মেঘলা ওয়েদার, দেখো কি প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। আর কি বলবো, আর ওই যে তোমাদেরকে বললাম যে আজকে দুপুরে একদমই আমার ইচ্ছে করছে না রান্নাবান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হবে। তো কোনো রকম ডাল আর ভেন্ডি আলু ভাজা করেছি, আর ঘড়িতে বাজে এখন ওই দুপুর 1:30 মতো। তো ভাবলাম মাম্মামকে এখন খাওয়াতে হবে। আর মেয়ে আমার শুধু ওই ডাল আর ভেন্ডি আলু ভাজা দিয়ে খাবে না, যেটা আমার মনে হচ্ছে। তো ভাবলাম ওর জন্য একটা পাঁপড় আমি ভেজে দিই, আর মাম্মাম কিন্তু পাঁপড় ভাজাভুজি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো ভাবলাম যে পাঁপড়টা ভেজে দিই, আর ওকে আমি এখন ভাতও খাইয়ে দেবো। তো চলো আজকের মতো পাঁপড় ভাজতে ভাজতে ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আজকে, এই প্রচণ্ড শরীর খারাপ নিয়ে খুব একটা বেশি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। তবে চলো টাটা বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দ করে মজা করে পুজোটা কাটিও।